তো হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আসাম। আসাম থেকে শিলং। তো এখানে দেখছি আসামে যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি, বন্যা বন্যা অবস্থা, চারিদিকে শুধু ধুধু জল আর জল। তো গোটা ট্রিপটা তো দেখানো সম্ভব না, তবে দেখাচ্ছি একটুখানি অংশ। চলো আজকে যাই আমরা ব্রহ্মপুত্র নদীর তীরে। 3 কিলোমিটার জঙ্গল দিয়ে আসার পর পেলাম নদী। পিছনে সব জঙ্গল 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 আর জঙ্গল। এর সামনে চলে এসছে নদী। এটা হচ্ছে ব্রহ্মপুত্র, সব শুধু জঙ্গল। আমার সাথে আমার দাদা। চলো নদীতে দেখা যাক। এই যে এখন নদী শুরু হলো। এটা নদীর সাইডে একটা ক্যানাল, তারপরে চর, তারপরে নদী। এখন আগে আমাদের ক্যানালটা পার করার ব্যবস্থা করতে হবে। দেখা যাক, যাচ্ছি। এদিকে একটু জল কম আছে, ওই যে ওখানে একটু জলটা কম আছে, কিন্তু এখানে ভয়ের ব্যাপার হচ্ছে এখানে দাল্লাল আছে, যাকে আমরা বাংলায় বলি চোরাবালি। এখানে মানুষ ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটু জলটা কম আছে, বালু দেখা যাচ্ছে, এখান দিয়ে ঢুকে যাবো। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওটা পার হয়ে আসলাম। ওখানে এক জায়গায় ছিল যেখানে বালিটা ঢুকে যাচ্ছিল, পার হয়ে আসলাম। এখন সামনে শুধু বালি, বালি আর বালি। কি সামনে নদী দেখাচ্ছি। চলে আসলাম নদীর ধারে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি দুইটা নদীর মাঝখানে একটা বালুর চরে আসলাম। সামনে কিছুটা জঙ্গল টাইপের আছে, যাচ্ছি ওখানে। দেখা যাক ওখানে কি আছে। শুনেছি এই নদীতে নাকি অনেক কিছু আছে। দেখা যাক, লেটস সি। শুনেছিলাম এখানে অনেক কিছুই আছে, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এমন একটা কিছু নদীর মধ্যে কেমন যেন ভাবে ঘোরাঘুরি করছে। তো আমি তো ঠিক বুঝতে পারলাম না। যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবা এটা কি জিনিস। আমরা এসে গেছিলাম ব্রহ্মপুত্র নদীর অনেক ভেতরে, মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার ভেতরে আসার পর এরকমভাবে শেষমেশ ফিরতে হচ্ছে। দেখো যত দূর দেখা যায় শুধু বালি আর বালি। এটা নদী না, এটা একটা ক্যানাল, কিন্তু যত দূর দেখা যায় বালি। মেন নদী পর্যন্ত আমরা পৌঁছাতেই পারিনি। সামনে জঙ্গল, মোটামুটি 3 কিলোমিটার জঙ্গল পড়বে। জঙ্গলের পর তারপরে জনবসতি। চলো দেখা যাক। এখানে আছি আমি।